রাফানের লোকেরা ইউএনও এবং বিএডিসি অফিসারকে ভয়ভীতি প্রদর্শন করে ৭৪টি সেচ প্রকল্পের নামে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মনোনয়ন পাওয়ার ফলশ্রুতিতে এই সেচ বাণিজ্য সংগঠিত হয়েছে, যা সরাসরি তদন্ত। এই কাজে প্রশাসনের ২-১ কর্মকর্তা পার্সেন্টেজের বিনিময়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে। সাবেক ডিবি প্রধান হারুনের ১০০ কোটি টাকার রিসোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান তার কাছ থেকে ৩.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জনশ্রুতি। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বক্তব্য দিতে গিয়া সকলের সমালোচনা করলেও কুখ্যাত ডিবি হারুনের বিরুদ্ধে একটি কথা বলতে শোনা যায়। কারণ ৫ই আগস্টের পরে এলাকাবাসীর সকল বাধা উপেক্ষা করে ইতনা অষ্টগ্রামের নদী থেকে প্রায় ১৮ কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে। আমি বলেছি ইতনা এবং মিঠামইয়ের কথা। অষ্টগ্রাম উপজেলায় সদর, বাঙ্গালপাড়া ইউনিয়ন, কাশতলী ইউনিয়ন, পূর্ব অষ্টগ্রাম, কোলমা, আব্দুল্লাহপুর, আদমপুর এই এলাকায় বিজিল মেশিনের মাধ্যমে আকারে ইঙ্গিতে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমার বিএনপি নেতা কর্মীদেরকে ভয় দিতে শুধু দেখিয়েছে তাই নয়, দেখিয়ে যাচ্ছে। প্রকাশ থাকে যে মনোনয়ন ঘোষণার পর দিনেই কাশতলী এলাকায় জলমহল দখল করতে গিয়ে বাধার মুখে এক দাঙ্গার সৃষ্টি হয়, যেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ এবং প্রশাসনের নজরে এখন হচ্ছে। গত ৬-১১-২০২৫ তারিখে ফজলুর রহমানের লোকেরা ইউএনও এবং বিএডিসি অফিসারকে ভয়ভীতি প্রদর্শন করে ৭৪টি সেচ প্রকল্পের নামে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিটি সেচ প্রকল্পের জন্য প্রত্যেক সেচ ম্যানেজার তাদেরকে প্রচুর টাকা দিতে বাধ্য হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি অপ্রাসঙ্গিক হলেও মনোনয়ন পাওয়ার ফলশ্রুতিতে এই সেচ বাণিজ্য সংগঠিত হয়েছে, যা সরাসরি তদন্ত। এ বিষয়ে এলাকার নেতৃবৃন্দ জনাব সাখাওয়াত হোসেন পিপলু, সাবেক সহসভাপতি অষ্টগ্রাম উপজেলা বিএনপি, ছাত্র দলের সাবেক সভাপতি শরীফ রাজা চৌধুরী সহ অন্যান্যরা ওয়াকিবহাল আছেন। এখন আসছি আমি ৫ই আগস্টের পরে কি অবস্থা হয়েছিল ইতনা অষ্টগ্রাম মিঠামই মানুষের কপালে। আপনারা জানেন ইতনা অষ্টগ্রাম মিঠামই এমন একটি প্রত্যন্ত অঞ্চল। এখন হয়তো আপনারা ইউটিউবে দেখেন, বেড়াতে যান, উপভোগ করেন, অল ওয়েদার রোড হয়েছে, সেখানে আপনারা বিনোদনের জন্য অনেকে ভ্রমণে যান। কিন্তু 1947-এ এই এলাকাটি এমন ছিল যে ব্রিটিশ থেকে পাকিস্তান হওয়ার পরে আমরা ৩ মাস পরে খবর পেয়েছি যে আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি। আমরা সেই সব প্রত্যন্ত এলাকার মানুষ। এখন হয়তো উন্নতি হয়েছে। এই এলাকার মানুষ যদি একটি ভালো মানুষকে, একটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা মতে ক্লিন ইমেজের একজন মানুষ, পরিচ্ছন্ন একটা মানুষ, ত্যাগী একজন মানুষ, দুর্নীতিহীন মানুষ যদি এলাকায় মনোনয়ন পান, তবে এলাকার মান, এলাকার উন্নয়ন এগুলো সম্ভব। কিন্তু ৫ই আগস্টের পরে একটু অ্যাডভোকেট ফজলুর রহমানের যে চিত্র, এটি যদি আমরা ধরি, আপনারা হয়তোবা বিষয়টি হা করে শোনার মতো হবে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন এলাকাবাসীর উপেক্ষা করে ৫ই আগস্টের পরে এলাকাবাসীর সকল বাধা উপেক্ষা করে ইতনা অষ্টগ্রামের নদী থেকে প্রায় ১৮ কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে। এই কাজে প্রশাসনের ২-১ কর্মকর্তা পার্সেন্টেজের বিনিময়ে পূর্ণ সহযোগিতা দিয়েছে। যেমন ইতনার ওসি মনোয়ার, যিনি বর্তমানে দুর্নীতির দায়ে ক্লোজ। ২, স্বৈরাচার হাসিনার অন্যতম সহযোগী সাবেক ডিবি প্রধান হারুনের ১০০ কোটি টাকার রিসোর্ট রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান তার কাছ থেকে ৩.৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জনশ্রুতি। প্রেসিডেন্ট আব্দুল হামিদ আওয়ামী লীগের বহু নেতা কর্মীদের বাড়িতে ভাঙচুর সংযোগ করা হলেও ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট সহ বাড়িঘর সবকিছু এখন অক্ষত আছে। অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বক্তব্য দিতে গিয়া ইসলামের বিরুদ্ধে বলেন, ওয়াজ মাহফিলের কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, জুলাই বিপ্লবের কথা বলেন, ফ্যাসিস্টের পক্ষে কথা বলেন, কিন্তু একটি সকলের সমালোচনা করলেও কুখ্যাত ডিবি হারুনের বিরুদ্ধে একটি কথা বলতে শোনা যায়। তাতে বিষয়টি
জনমনে প্রশ্ন উঠেছে, কারণ